রয়েছেন আমার বিভিন্ন বোনেরা কেউ বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণ দেন, ক্যারাটে প্রশিক্ষণ নেন, আইনজীবী, সেই বিভিন্ন সংস্থার আমার বোনেরা এসে সমস্ত স্তরের মানুষ প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদী এবং এটা আমরা উপস্থিত একটা হওয়ার জন্য প্রতিবাদ উপস্থিত মিছিল হয়েছেন আমাদের কলেজের বিভিন্ন যে অন্যায় যে অবিচার আমাদের আরজি করে তিলোত্তমার উপর ঘটেছে, সেই অন্যায়ের, সেই বর্বরচিত, সেই পৈশাচিক অন্যায়ের বিরুদ্ধে ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার, তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয়, বিচার ব্যবস্থার জন্য তুলে দেয়, তার জন্য আমাদের দাবি। এবং ইতিমধ্যেই প্রায় 1 মাস কাল অতিক্রান্ত হতে চলেছে। এর মধ্যে এখনও আমরা অপরাধীরা রাজ্য সরকারের একজন অপরাধীকে ধরা হয়েছে, এরপরে আর কোনো অপরাধী ধরা পড়েনি। তা সুতরাং অবিলম্বে আমি চাইব অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি পান। সুপ্রিম কোর্টের আদালতের বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ সেখানে টাল বাহানো যেন না চলে, এটা নিয়ে একটা ক্ষোভ আছে মানুষের মধ্যে। আমি একজন আইনজীবী, আইনের পেশার সঙ্গে যুক্ত ছিলাম। তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই, তবে একটা কথা বলবো, আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক। এবং শুধু সুপ্রিম কোর্ট নয়, এখানে সিবিআই তো দেরি করছে, এতদিন হয়ে গেছে, এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি। তা সুতরাং আমরা চাইব এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক। আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমরা চলছে, যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে। আমার বিভিন্ন বোনেরা কেউ ক্যারাটে প্রশিক্ষণ দেন, ক্যারাটে প্রশিক্ষণ নেন, আইনজীবী, সেই বিভিন্ন সংস্থার আমার বোনেরা এসে সমস্ত স্তরের মানুষ প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদী এবং এটা আমরা উপস্থিত একটা হওয়ার জন্য প্রতিবাদ উপস্থিত মিছিল হয়েছেন আমাদের কলেজের বিভিন্ন যে অন্যায় যে অবিচার আমাদের আরজি করে তিলোত্তমার উপর ঘটেছে, সেই অন্যায়ের, সেই বর্বরচিত, সেই পৈশাচিক অন্যায়ের বিরুদ্ধে ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার, তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয়, বিচার ব্যবস্থার জন্য তুলে দেয়, তার জন্য আমাদের দাবি। এবং ইতিমধ্যেই প্রায় 1 মাস কাল অতিক্রান্ত হতে চলেছে। এর মধ্যে এখনও আমরা অপরাধীরা রাজ্য সরকারের একজন অপরাধীকে ধরা হয়েছে, এরপরে আর কোনো অপরাধী ধরা পড়েনি। তা সুতরাং অবিলম্বে আমি চাইব অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি পান। সুপ্রিম কোর্টের আদালতের বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ সেখানে টাল বাহানো যেন না চলে, এটা নিয়ে একটা ক্ষোভ আছে মানুষের মধ্যে। আমি একজন আইনজীবী, আইনের পেশার সঙ্গে যুক্ত ছিলাম। তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই, তবে একটা কথা বলবো, আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক। এবং শুধু সুপ্রিম কোর্ট নয়, এখানে সিবিআই তো দেরি করছে, এতদিন হয়ে গেছে, এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি। তা সুতরাং আমরা চাইব এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক। আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমরা চলছে, যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে।